মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। ত্রিভুজ প্রেমের কাহিনী। জুবায়ের যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি, ঠিক আছে। ওই এখানে চিটাগাংয়ের ওইদিকে কারো বাড়ি আছে? চিটাগাং কেউ আছেন আপনারা? এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম, ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো, তারপরে আমরা এটা ছাড়বো। তো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি। এইটাও একটা আমাদের টেকনিক ছিল। তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এইটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে, বিষয়টা এরকম না। এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। বর্ষা শুধু জানতো না, বর্ষা পরিকল্পনাকারী। মোটামুটি মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। এইটার জবাব তো আসলে আমি দিতে পারবো না, জবাবটা সেই দিতে পারবে। তা আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে আসলে কম বয়স্ক তো, 18 বছর, সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। ও সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবাইরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে। এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এইটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে। আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত, মেয়েটা চালু, দুই দিকে সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে। এটা কবে নাগাদ? 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এইটা আমরা এটা মেনেই নিছি, কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন, এইটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব, আমরা আরেকটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো, এটা পজিটিভ, ঠিক আছে। কিন্তু ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এইখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজনও বসবাস করে, ভ্যারাইটিস অফ পিপুল, ভ্যারাইটিস মেন্টালিটি। ক্রাইম যে 2-4টা হবে না, এইটা নিশ্চিত বলা যাবে না। পৃথিবীর সব বড় বড় শহর, নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন, ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি। আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ। 100% হয় আমি বলতে পারবো না যে একেবারে 100% ক্রাইম ফ্রি, এটা করাও সম্ভব না। বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে, পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এইটা যেন থাকে। এইটা আমরা চেষ্টা করি, এটা করে যাচ্ছি। আচ্ছা, এইটা তদন্ত করে দেখা লাগবে, তদন্তের বিষয়। এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ, ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই নাই। স্যার তো একটা কথা ক্লিয়ার করছে যে বর্ষা প্ল্যান করছে, এবং জুবায়ের যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবায়ের বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছে, বর্ষা বলছে তুমি না শুনলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল।
আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায়, বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। ওই যে হত্যাকাণ্ড যে হয়েছে, বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবায়ের দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিয়েছে, তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে আর কি। উনি উঠে যখন দরজা খুলছেন, ততক্ষণে মাহিক 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কায় 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে এসে বর্ষাকে বলছে, তুমি আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়ের চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়ের পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি না এখন পর্যন্ত। মানে স্বাভাবিকভাবেই বাঁচার জন্য সে তো দৌড় দিচ্ছে, বাঁচার জন্য দৌড় দিচ্ছে।